রথের পর দিন সকাল ৬টা, সাড়ে ৬টা নাগাদ ৪ চাকা নিয়ে বেরোই আমি, মা, দাদা আর দাদার মেয়ে। যাব মামার বাড়ি। যাচ্ছি দিল্লি এক্সপ্রেসওয়ে দিয়ে। দিল্লি এক্সপ্রেসওয়ের পাশে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। সেখানে কিছু ছবি, ভিডিও করলাম। এখানে একটি ধাবা ছিল, ভাবলাম সেখান থেকে কিছু খাবো, কিন্তু ওই টাইমে, অত আর্লি মর্নিং, ধাবা বন্ধ ছিল। কিছু খাওয়া হলো না, তাই কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। চলে এলাম বর্ধমান। বর্ধমানে এসে একটি হোটেলে খেলাম এবং পাশের রোডে কিছু ভিডিও তুললাম। এই হলো আমার মামার বাড়ির ব্যালকনির ছাদ। এখান থেকে কিছু ভিডিও তুললাম। তারপরই কিছুক্ষণ পর চলে এলাম আমার মাসির বাড়ি, দিঘনগর। সেখানে মাসির বাড়ি থেকে কিছু ভিডিও তুললাম এবং সেগুলো আপলোড করলাম। এই হলো আমার মাসির বাড়ির ছবি। আমার মা কাপড় মিলছে। এই হলো আমার মাসির বাড়ি ঢোকার গেটের চারিপাশ। এই হলো মাসির বাড়ি ঢোকার পথ। আমার মেসোর অনেক ভাই আছে, তো তাদের পুরো জমিদার বাড়ির এই চারিপাশ দেখাচ্ছি ভিডিওতে। এই হলো আমাদের ৪ চাকা, আর ঠিক আমার পেছনে আসছে ঢোকার পথ মজুমদার বাড়িতে। এই হলো দিঘনগরের জগন্নাথ মন্দির। এটি আনন্দবাজার জায়গায় উপস্থিত। আমার চারপাশে বসে রয়েছে অনেকগুলি ছাগল। জগন্নাথ মন্দিরে ঢোকার পর কিছু ভিডিও তুললাম।
এরপর দিঘনগরের একটি পার্কে এসলাম, কিছু ভিডিও তুললাম। আমরা যখন ছোট ছিলাম তখন মাসির বাড়িতে আসতাম। এই পার্কটি এত সুন্দর ডেকোরেট ছিল না, কিন্তু দীর্ঘ কিছু বছর হলো এই পার্কটা খুব সুন্দর ডেকোরেশনে তৈরি হয়ে গেল। যদি আপনাদের কেউ এখানে আসেন তাহলে এই পার্কে অবশ্যই প্রবেশ করবেন। আমার মাসির বাড়ির সামনে অনেকগুলি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে এই কিছু বছর হলো। তো সেগুলো তখন ছিল না, তখন ভিডিও করতে পারিনি, কিন্তু এখন হয়েছে দেখে ভিডিও করলাম। আমার ছোটবেলাটা বেশিরভাগটাই মামার বাড়ি আর মাসির বাড়িতে কেটেছে। তো সেখানে তখন এত কিছু ছিল না, এখন যতটা অনেক কিছু হয়ে গেছে। আমরা রথের পরের দিন এসে পৌঁছেছিলাম। তো যেদিনকে পৌঁছেছি তার পরের দিন সকালবেলা বিপত্তারিণী ছিল। তো সেই বিপত্তারিণীর পুজো মাসির বাড়িতে খুব নিয়ম কানুন মেনে হয়। তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। মাসির বাড়ির এই যে পুজো হচ্ছে এখানে, এটি দুর্গা পুজো হয়। তো এই দুর্গা পুজো অনেক পুরনো, 150 বছর পুরনো। তো সেই দুর্গা পুজো মন্দিরেই এই বিপত্তারিণীর পুজো করা হচ্ছে। শুধু বিপত্তারিণী বলে না, যত রকম পুজো হয় সব এই মন্দিরেই করা হয়। আমি কখনো মাসির বাড়ির দুর্গাপুজো শেয়ার করিনি, তো চেষ্টা করব মাসির বাড়ির দুর্গাপুজো আপনাদের সামনে ভিডিওগুলো শেয়ার করতে। দুর্গাপুজো যে হয়, যে যেখানটায় দুর্গাপুজো মন্দির আমাদের মাসির বাড়ির, সেই দুর্গাপুজোর মন্দিরের চারিপাশটা আপনাদের কাছে ভিডিওগুলো তুলে দেখালাম। সামনে আমার মেসো দাঁড়িয়ে আর মেসোর ভাই দুজন বসে আছেন। বলে আমার মাসির বাড়ির এই দুর্গা মন্দিরে যখনই কেউ আসে এবং মন থেকে যেটা চায় সেটা নাকি পূরণ হয়, এবং এই মন্দিরের ঠাকুর মানে দুর্গা মা খুবই নাকি জাগ্রত। এই মন্দিরগুলো যখন ছিল একেবারে ভাঙা চোরা ছোট্টখাট্টো ছিল, একেবারেই ছিল না। এই কিছু বছর হলো এই মন্দিরগুলো এত সুন্দর রং করা, এত সুন্দর ডেকোরেট করে তৈরি করেছে, আপনাদের ভিডিওগুলো তুলে দেখালাম। রাস্তাঘাট সবই ভালো হয়ে গেছে দিঘনগরের।
একটা জিনিস কি, খুব জোর বেঁচে গেলাম, তখন রোদ্দুর কম ছিল, মেঘলা ওয়েদার ছিল, রোদের তাপ থেকে বেঁচে গেছি। এই হলো অনেক পুরনো দোতলা। দোতলাটি পুরো কাঠ দিয়ে, ওপরের যে মেঝে সেটা পুরো কাঠ দিয়ে তৈরি করা। আর যে ওপরটা দেখলেন টিনের ছাও, ভেতরে মাটির বাড়ি, পুরো পুরনো, একদম পুরনো গ্রামের যে এই যে নিচে দেখছেন মেঝে পুরো মাটির, পুরো মাটির, চারিপাশ পুরো মাটির দেওয়াল। যখন সিঁড়ির থেকে নামছি সেটাও মাটির, সিঁড়িটা পুরোটা মাটির। এই হলো আমার মামার বাড়ি। যেদিনকে আমাদের ফেরার সময়, ফেরার দিন, সেদিনকে ওই ফেরার সময় আমি আমার এই মামার বাড়ি হয়ে দেখা করে তারপরে ফিরছিলাম। তো সেই মামার বাড়ির কিছু ছবি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরলাম। এই মেঝেগুলো দেখুন পুরো মাটির তৈরি। এখনকার যেরকম পাকা বাড়ি হয়ে গেছে, সেই পাকা বাড়ির থেকেও এরকম যে মেঝে, গ্রামের যে মেঝে সেটা মাটির তৈরি, সেটা এখনো বেঁচে আছে। ফেরার দিন দিল্লি এক্সপ্রেসের পাশে একটি ধাবায় আমি, আমার মা, দাদার মেয়ে একটি ধাবায় খাবার জন্য দাঁড়ালাম। হোটেলে ঢুকলাম, ঢোকার পর কিছু খেলাম, খাওয়ার কিছু ভিডিও আপনাদের শেয়ার করলাম। দিল্লি এক্সপ্রেস ওয়ের পাশে যতগুলো ধাবা আছে পরপর, সবকটি ধাবাই আশা করি ভালো, তবে আমরা যে হোটেলে খেলাম সেই হোটেলের খাবার খুবই ভালো।